করতে পারে, প্রকাশ্যে তারা যদি ধর্ম পালন করতে পারে, আমি কেন সত্য ধর্ম প্রকাশ্যে পালন করতে পারবো না? আল্লাহু আকবার। নবীজি বলে, যুবক মুসআব, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তার পরবর্তীতে তো তোমার উপরে কাফেররা, মক্কার কাফেররা জুলুম করবে, নির্যাতন করবে। মুসআব ইবনে উমাইর বলে, গো আল্লাহর নবী, ইসলাম গ্রহণ করার কারণে, আপনাকে ভালোবাসার কারণে আমার উপর যত নির্যাতন জুলুম আসুক না কেন আমি ভয় পাই না। আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর বললে, সাহাবী চিন্তা করো, চিন্তা করো, গো আল্লাহর নবী চিন্তা করার সময় নাই, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। এবার নবীজি মুসআব ইবনে উমাইরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। নবীজি দেখলেন তার ঈমানের পাওয়ার কেমন, দেখে ঈমানের পাওয়ার 100। এবার মুসআব ইবনে উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজিকে দাঁড়ায় বললেন, ও আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেন। আমি এবার আমার পরিবারের কাছে যায়া, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা আমি প্রকাশ করে দিব, গোপন রাখবো না। কিছু সাহাবীরা বলে, মুসআব কিছুদিন গোপন রাখো, কারণ কাফেরেরা তো আমাদেরকে দেখলেই মারধর করে, রাস্তায় চলতে ফিরতে দেয় না। মুসআব ইবনে উমাইর বলেন, না না না, ওরা যদি মূর্তি পূজা প্রকাশ্যে করতে পারে, আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি কোরআনও জোরে জোরে পড়ব। ঈমানের পাওয়ার কাকে বলে? দৌড়ে বাড়িতে চলে গেলেন, যে মাকে ডাকলেন, ইয়া আম্মি, তাল, মা এদিকে আসেন, বাবাকে ডাকলেন, ইয়া আবি, এদিকে আসেন বাবা। মা বাবা দুইজনকে দাঁড় করায়া আল্লাহর নবীর সাহাবী ঈমান গ্রহণ করার কারণে তার ঈমানের পাওয়ার এমন বেড়ে গেছে, মা আর বাবাকে দুইজনকে বলতেছেন, শোনেন, আমি আপনার সন্তান, ঠিক আছে, কিন্তু আজ থেকে আমি আর আপনাদের সাথে নাই, আমি আর মূর্তি পূজা করব না। মা বাবা দুইজন বলে, বাবারে এটা আবার কেমন কথা বলছ? বলে, হ্যাঁ, আপনারা যে মূর্তি পূজা করেন, এই মূর্তি পূজা আপনাদেরকে জাহান্নামে নিবে। আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আজ থেকে আমি আর মূর্তি পূজা করব না। মা কান্না করে দিয়া বলে, বাবা বলস কি? আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করেছি, বড় করেছি, একবারও কি আমার কথা ভাবলি না? বাবা ডাক দিয়া বলে, সন্তান, এটা কি করলি রে বাবা? তুই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যায়া কালেমা পড়া মুসলমান হয়ে গেলি, একবারও কি বাবার কথা ভাবলি না? একবারও কি মায়ের কথা ভাবলি না? পরিবার পরিজনের কথা ভাবলি না? ফ্যামিলির কথা ভাবলি না? ভাই বোনদের কথা ভাবলি না? মুসআব ইবনে উমাইর বলে, মা তুমি আমার জন্মদাত্রী মা, বাবা তুমি আমার জন্মদাতা পিতা, সব ঠিক আছে, সব ঠিক আছে, ওয়াল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলতেছি মা, আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি না। রাসূলের হাদিস, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলতেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানের চাইতে, তুমি তোমার পরিবারের চাইতে, তুমি তোমার মা বাবার চাইতে, তুমি তোমার সম্পদের চাইতে, তুমি তোমার দলের চাইতে, তুমি তোমার নেতার চাইতে, তুমি তোমার দেশের চাইতে, তুমি তোমার মার্কার চাইতে, সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। ঠিক কিনা বলেন? স্পষ্ট কথা, মুসলমান, স্পষ্ট কথা। এই দুনিয়ার জমিনে সব কিছুর চাইতে কলিজার টুকরা নবীকে ভালোবাসতেই হবে, কোনো উপায় নাই, কোনো রাস্তা খোলা নাই। জান্নাতে যাবেন, কোনো রাস্তা খোলা নাই, কোনো পথ নাই, একটাই পথ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। ঠিক না? নবীর জন্য সাহাবীরা এমনি পাগল হয় নাই, এমনি পাগল হয় নাই। নবীকে খুশি না করলে আল্লাহও খুশি হয় না। হয়
আল্লাহর কোন ইবাদত করার দরকার আছে? আল্লাহর কোন তাসবিহ পাঠ করার দরকার আছে? জোরে বলেন, জোরে বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলকের মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, রাজত্বের মালিক, রাজত্বের মালিক, রাজত্বের মালিক। সেই রব ডাক দিয়া বলে হাবিব, বলে হাবিব, বলে হাবিব, আমি কিন্তু একটা তাসবিহ পাঠ করি, আমি কিন্তু একটা ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা কোন তাসবিহটা পাঠ করেন? এটা পাঠ করেন নবীর শানে। তাও কি? তাও কি? তাও কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব, আপনার নামে শুধু আমার ফেরেশতারাই দুরূদ পড়ে না, আমি নিজেও আপনার নামে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কত মর্যাদা, সেই নবীর কত শান, সেই নবীর কত মান, ঠিক কিনা বলেন? এই কারণেই সাহাবীরা আল্লাহর নবীর জন্য নিজের জীবনটা দিয়া দিয়েছেন, কোনো দ্বিধা করেন নাই। কোনো দ্বিধা? কোনো দ্বিধা? উহুদের ময়দানে একজন সাহাবী কাফেরদের সাথে লড়াই করে ক্লান্ত হয়ে গেছে, দাঁড়ায় দাঁড়ায় এক টুকরা গোশত খাইতেছেন ক্ষুধার্ত অবস্থায়। কাফেররা তুমুল বেগে মুসলমানের দিকে হামলা করতেছে। ওই সাহাবী গোশতের টুকরাটা হাতে নিয়ে মাত্র দুইটা কামড় দিছে, এখনো ভালো করে খেতে পারে নাই। কাফেররা এমন তুমুল বেগে মুসলমানদের উপরে লড়াই হামলা চালাচ্ছে। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিছে, এ সাহাবী তুমি গোশত খাও, আর তোমার ভাইয়েরা শহীদ হয়ে যাচ্ছে। সাহাবী বলো, গো আল্লাহর নবী আপনি বলেন, আমি যদি গোশতের টুকরাটা ফালায় দিয়া জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে যাই, তাহলে আমি কি জান্নাতে যাব কিনা, আপনার ভালোবাসা পাবো কিনা? আল্লাহ নবী বললেন, সাহাবী অবশ্যই তুমি জান্নাতে যাবে, অবশ্যই তুমি জান্নাতি, অবশ্যই তুমি আমার কলিজার টুকরা প্রিয় সাহাবী। এই কথা শোনা মাত্র গোশতের টুকরাটা হাত থেকে ফেলে দিয়া তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়া আল্লাহর নবীর প্রেমে পাগল হইয়া শহীদ হয়ে গেছি। এই হলো নবীর প্রতি ভালোবাসা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও মুসলমান, নবীকে শুধু মুখে মুখে ভালোবাসলে হবে না, নবীকে নবীর সুন্নাত দ্বারা ভালোবাসতে হবে। আজকে রাসূলের সুন্নাত আমাদের মাঝে নাই, আজকে আমাদের মধ্যে রাসূলের সুন্নাত খুঁজে পাওয়া যায় না। দুঃখের বিষয়, আজকে সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, এর একটা মাত্র কারণ হলো রাসূলের সুন্নাত আমাদের মাঝে নাই, ঠিক কিনা বলেন? আজকে কত সুন্দর আগে দেখলাম মুসলমানকে অনেক বেশি সালাম দিত, ঠিক না? ঠিক না? কিন্তু এখন মুসলমানকে সালামও ঠিক মতো দেয় না। কিন্তু বাংলাদেশে একটা সালাম দেওয়ার মৌসুম আছে, সালাম দেওয়ার একটা মৌসুম আসে, সেটা হলো নির্বাচনের সময়। কোন সময়? দেখবেন নির্বাচন আসলে কে কানা আর কে আকানা, দেখলে শুধু সালাম। চট্টগ্রামের বাঁশখালীর দিকে আমি একটা মাহফিলে গিয়েছি। একজন চেয়ারম্যান সাহেব এলাকায় 30 বছর ধরে চেয়ারম্যান, সমাজে একটা গায়ে দিছে, সেটাও সিরা। আমি বলি মিয়া আপনি 30 বছর ধরে চেয়ারম্যান কেমনে হন? আপনার গায়ের জামা সিরা, টাকা পয়সা আসেনি? এলাকার মানুষকে, হুজুর হেতে খুব চালাক, চেয়ারম্যান হওয়ার কৌশল হের কাছে আছে। কি কৌশল? সে যারে দেখে তারই সালাম দেয়, যারে দেখে। আরে ভাই সালাম রাসূলের এমন একটা সুন্নাত, আপনি আপনার দুশমনকেও যদি সালাম দেন, একদিন, 2 দিন, 3 দিন সালাম দেওয়ার পরে আপনার দুশমনও আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। হবে কি হবে না? এই কারণে আল্লাহর নবী বলছেন, আফসুস সালাম। এ উম্মত, তোমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দাও। আজকে ঘরের মধ্যে শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই, তোমরা বেশি বেশি করে সালাম দাও। স্ত্রী তোমার কথা শোনে না, স্ত্রীকে কোনোদিন তুমি মেরে কেটে, কোনোদিন তুমি গালাগালি করে কোনোদিন স্ত্রীকে তুমি ভালো বানাইতে পারবা না, কোনোদিন ধমক দিয়া স্ত্রীকে তুমি লাইনে আনতে পারবা না। তোমার স্ত্রী তোমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তুমি ঘরের মধ্যে ঢুইকা প্রথমেই তাকে সালাম দাও। একদিন, 2 দিন, 3 দিন সালাম দেওয়ার পরে দেখবা তোমার স্ত্রী
সোজা হয়ে গেছে, ঠিক না? রাসূলের সালাম, রাসূলের সুন্নাত হলো এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দাও, আফসোস সালাম। আজকে যদি আমরা সমাজের মধ্যে সালামের প্রচলন করে দিতাম, আমরা যদি ছোট বড়কে সালাম দিতাম, বড় ছোটকে সালাম দিতাম, তাহলে আমাদের সমাজের মধ্যে এত হানাহানি, এত হিংসা বিদ্বেষ থাকতো না। আজকে তো আমরা এমন হয়ে গেছি, সালাম দিলেও আমরা ঠিক মতো সালামের উত্তর নেই না। আল্লাহর নবীর আরেকটা সুন্নাত হলো লিনুল কালাম, মানুষের সাথে নরম ভাষায় কথা বলো। কি ভাষায়? নরম ভাষায় কথা বলো। আল্লাহর নবীর 63 বছর জিন্দেগিতে কোনোদিন মানুষের সাথে নবীজি একটু মুখ কালো করে কথা বলে নাই। বলছে নবীজি কোন কাফেরের মনে তো কষ্ট দেওয়া দূরের কথা, কোন মুসলমানের মনে কষ্ট দেওয়া তো দূরের কথা, কোন কাফেরের মনেও নবী কোনোদিন কষ্ট দেয় নাই। আর আজকে আমরা মুসলমানরা এক মুসলমানের সাথে আরেক মুসলমান এমন ব্যবহার করি, দুইজন মুসলমান যদি মারামারি লাগে, তৃতীয় জন বলে বেটা হাত থাকতে আবার মুখ কিসের লাগায় দেয়। কি করে? অথচ আল্লাহর কোরআন বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই, ঠিক কিনা বলেন? কোন মুসলমান যদি ঝগড়া লাগে, মারামারি লাগে, তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবে, ঠিক না? আজকে আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করি না। ও মুসলমান, সুন্দর আচরণ এমন একটা হাতিয়ার, আপনি মানুষকে কোটি কোটি টাকা খাওয়ায়ও আপনি মানুষের মন জয় করতে পারবেন না, একমাত্র সুন্দর আচরণ দ্বারা জয় করা যায়। যায় কি যায় না? এই কারণে আল্লাহর নবী বলছেন লিনুল কালাম, তোমরা মানুষের সাথে নরম ভাষায় কথা বলো, হাসি দিয়া কথা বলো, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলবা না, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবা না, অধীনস্থদের সাথে খারাপ আচরণ করবা না, ছোটদের সাথে খারাপ আচরণ করবা না, তাদের সাথে নরম ভাষায় কথা বলো, কোমল ভাষায় কথা বলো। আল্লাহর নবী বলেন আমার যেই উম্মত দুনিয়ায় মানুষের সাথে সুন্দর আচরণ করবে, নরম ভাষায় কথা বলবে, মানুষকে কষ্ট দিবে না, আমি নবী সেই উম্মতকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। মুসলমান এই ওয়াজ মাহফিল গুলো দেওয়ার কারণেই তো হলো সুন্দর আচরণ শিখা, নাকি? এই মাহফিল গুলো দেওয়ার কারণেই তো হলো যাতে করে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি। আজকে আমরা 5 টাকা 10 টাকার জন্য মারামারি করে মাথা ফাটায় ফেলাই। প্রত্যেকটা বাড়ির মধ্যে এক পাড়া প্রতিবেশী আরেক পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, সন্তান বাবার সাথে কথা বলে না, ঠিক না? আছে কি আছে না? এমনও কপাল পোড়া যুবক আছে যে রাগ করে মায়ের সাথে কথা বলে না, মায়ের পরিচয় দেয় না। অথচ আল্লাহর নবী বলতেছেন না না না, লিনুল কালাম, তোমরা যদি আমার উম্মত হয়ে থাকো, এক মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকবা না। যে আগে কথা বলবে, আল্লাহর নবী বলেন সে একটা সদকা করার সমান সওয়াব পাবে। আর আমরা কি বলি? থুতু ফালামু ওর দিকে, তারপর চেহারার দিকে তাকামু না। মরণের পরও যাতে ওরে আমার সামনে না আনেন, আরে মরণের পর তো তুমি তো মইরাই গেলা, সে আসলে তুমি দেখবা নাকি? কেমন ক্রেজি টাইপের মানুষ আমরা, হিংসা, এত অহংকার আমাদের, বলে ওর চেহারা দেখতে চাই না। আল্লাহর নবী বলেন না না না, রাগ করো না, ক্ষমা করে দাও। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, তুমি যদি মানুষের প্রতি রহম না করো, হাসরের ময়দানে আল্লাহ তোমার প্রতি রহম করবে না। সামান্য অর্থের জন্য, সামান্য টাকা পয়সার জন্য আমরা মারামারি কইরা, খুন খারাপি কইরা আইন আদালতে যেতে হয়। ক্ষমা করার টেন্ডেন্সি আমাদের মাঝে নাই। কিন্তু আল্লাহর নবীর 63 বছর জীবদ্দশায় নবীজি কোনোদিন কারো থেকে কোনো প্রতিশোধ নেয় নাই।
শুধু ক্ষমা করেছেন। কি করেছেন? কি করেছেন? ক্ষমা করেছেন। আর কেউ যদি আমাদের সাথে কোন রকম একটু অন্যায় করে বলে আরে আমার সামনে আইতে না করবি, ওর চেহারা আমি দেখতে চাই না, পিস্তল দিয়া গুলি করুন, মাথারে হেন্দা করুন গুলি, এদিক দা বের হয়ে যাবে। কি হুমকি দেয়? আছে কি আছে না? আজকে মুসলমানের আখলাক চরিত্র কোথায় গেল? এমন তো হওয়ার কথা ছিল না। অথচ আল্লাহর নবী বলতেছেন তোমরা মানুষের প্রতি রহম করো, মানুষের উপর অত্যাচার করো না, প্রতিশোধ নিও না, জুলুম করো না। তুমি যদি দুর্বলের উপরে জুলুম করো তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। আজকে দুর্বলের উপরে মানুষ জুলুম করে, গরিবের উপরে জুলুম করে, ঠিক না? মুসলমান আল্লাহ নবী বলতেছেন না, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আখলাক চরিত্র তোমরা ফুটায় তোলো। তোমরা আমার উম্মত, আমি তোমাদের নবী, আমি কোনোদিন মানুষের মনে কষ্ট দেই নাই। তোমরাও যদি আমার চরিত্রে চরিত্রবান হতে পারো, আমার আদর্শে আদর্শবান হতে পারো, আমি নবী তোমাদেরকে নিয়ে কাল হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিব। আজকের মাহফিল থেকে এটাই আমরা শিক্ষা নিব, জীবনে যতদিন বাঁচবো কোনোদিন মানুষের মনে কষ্ট দিব না। ইনশাআল্লাহ আপনি সুন্দর আচরণ করেন, দেখবেন আপনার দিলের মধ্যে শান্তি লাগবে। আপনি যদি সুন্দর আচরণ করেন আপনার কোনো শত্রু থাকবে না। কি থাকবে না? কোনো শত্রু থাকবে না, সব আপনার বন্ধু হয়ে যাবে। কিছু মানুষ আছে মানুষের সামনে গেলে সার করে, আর পিছে গেলে দূর এটা মরে যায় না। সামনে আসলে স্যার, পিছে গেলে সুযোগ পেলে একটা লাত্তি মারতাম পিছে, ঠিক না? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি মানুষের সাথে সুন্দর আচরণ করে মানুষের হৃদয়টা এমন ভাবে জয় করবেন, ইন্তেকালের পরে দেখবেন জানাজা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ আপনাকে শেষ বিদায়ের দিন চলে আসছে। আর যদি মানুষের সাথে খারাপ আচরণ করেন, যখন শুনবে অমকের ছেলে অমক মারা গেছে, কয়েকটা আপদ দূর হইছে, কবে হারামজাদাটা আরো আগে মরার দরকার ছিল। ঠিক কিনা বলেন? এই কারণে যুবক, মুসলমান আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে সুন্দর আচরণ করব। যদি কারোর সাথে কোনো ঝগড়া থেকে থাকে আজকের মাহফিল থেকে যাই আগে মাপ চাইয়া নিবেন। রাজি আছে না? আবার মুড লইয়া বইয়া রইছেন, মনে মনে করেন হুজুর খাইলে কাম নাই। আপনার এক কথাই যে মাপ চাই আলামু, আমি তো আরো পিস্তল মিস্তল রেডি করে রাখছি, সুযোগ পাইলে আরে শেষ করে দিলে। না না না, যুবক বন্ধু মুসলমান আমরা আল্লাহর জন্য ক্ষমা করে দিব, প্রতিশোধ নিব না। ঠিক কিনা বলেন? কার জন্য ক্ষমা করব? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলতেছে এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিও না, গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে যারা জান্নাতি মানুষ হবে আল্লাহর নবী বলেন তারা হবে নম্র, ভদ্র, সভ্য। এই দুনিয়ার জমিনে যারা জান্নাতি মানুষদেরকে চিনবেন কিভাবে? জান্নাতি মানুষদেরকে গালি দিলেও তারা প্রতিবাদ করে না, খারাপ কথা বললেও তারা প্রতিশোধ নেয় না। জান্নাতি মানুষরা হয় দুর্বল টাইপের, জান্নাতি মানুষরা সব সময় চুপচাপ থাকে। আর যারা জাহান্নামী ওরা শুধু উৎপাত করে। দোকানে যায় দুইজনকে ঠেলে যায় বয়া পড়ে, বুঝেন নাই? রাস্তা দিয়ে হাঁটে ধাক্কা দেয়, সরস থাকেন। আর যারা জান্নাতি মানুষ তারা নিচের দিকে তাকায় হাঁটি। যদি রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেটা সরায় দেয়, দেখলেই সালাম দেয়, মানুষের দুঃখে আগায়া যায়। তারা হলো জান্নাতি মানুষ। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন এই দুনিয়ার জমিনে আমার যারা জান্নাতি উম্মত হবে তারা হবে একেবারে দুর্বল,
তারা হবে বিনয়ী, তারা হবে ভদ্র, তারা হবে সভ্য। আর যারা জান্নাতি মানুষ হবে তারা কথায় কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করবে। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? রাসূলের প্রিয় উম্মত হতে চাই কি চাই না? সাহাবীরা আল্লাহর নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, আমরাও সেই নবীর জন্য এখন তো জীবন দেওয়ার দরকার নাই, কিন্তু নবীর আদর্শ আখলাক চরিত্রগুলো আমাদের মাঝে ধারণ করব, ঠিক কিনা বলেন? তাহলে আজকেই মাহফিল থেকে যে যদি কোনো সন্তান যুবক তোমার উপর, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন যদি রাগ করে, আগে তুমি যায়া ক্ষমা চেয়ে নিবা। কোন সময় মৃত্যু চলে আসে বলা যায়? বলা যায়? বলা যায় না। এই কারণে আগে যে ক্ষমা চেয়ে নেবেন। কোন পাড়া প্রতিবেশীর সাথে যদি কোনো মন মালিন্য থাকে, আগে যে সালাম দিবেন, ভাই আপনার সাথে আমি এই অন্যায়টা করছি, হয়তো আমার কোনো ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন, আমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইস্তিকমালাল ঈমান। ও মুসলমান, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারোর উপর রাগ করে, আমাদের ভালোবাসাও হবে আল্লাহর জন্য, কারোর উপরে রাগ করলেও হবে সেটা আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? নিজের স্বার্থে না, ব্যক্তি স্বার্থে না, আমরা যা করব সব হবে আমাদের রবের জন্য, ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, আজকের মাহফিল থেকে যায়া যদি অন্যায় করে থাকো, কোন মন মালিন্য থাকে, মার থেকে মাপ চাইবা, বাবার থেকে মাপ নিবা, ভাই বোনদের থেকে মাপ নিবা। আর এই দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো, আমরা মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলবো, নরম ভাষায় কথা বলবো, মানুষের মনে কষ্ট দিব না, মানুষের মনে দুঃখ দিব না, মানুষের যে উপকারের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা বেশি বেশি করে করব। ও যুবক, এইভাবে করে যদি আমরা আমাদের জীবনটাকে সাজাইতে পারি, আল্লাহর নবী বলে, উম্মত তুমি যদি আমার আদর্শ আখলাক চরিত্র অনুযায়ী যদি তোমার জীবনটাকে সাজাইতে পারো উম্মত, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিতেছি। আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, ঠিক না মুসলমান? আমরা যদি সারা পৃথিবীর মুসলমান আজকে কোরআন অনুযায়ী চলতাম, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলতো, তাহলে আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র, পরিবার, ঘরগুলো জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত, ঠিক না? আমি দীর্ঘক্ষণ সময় সেই কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, শুনছেন তো? আসলে তেলাওয়াতের জন্য যে সাউন্ড দরকার, এগুলো হয় নাই, মোটেও হয় নাই। আরে ভাই, আপনি আমাকে একটা কাজ দিবেন, কাজের জন্য যে যন্ত্র লাগে সেটা তো দিতে হবে। আপনি বক্স বন্ধ করেন, শুধু মাইক চলবে, বক্স টোটাল অফ, শুধু মাইক, অনলি মাইক, এই যে বন্ধ করেন। আপনি লাইন দিয়ে শুটার, বন্ধ, শুধু মাইক দিয়ে আওয়াজ করবো, আপনি মাইকের সাউন্ড বাড়ান, ভিতরে সাউন্ড বাড়ান। যেটা বলছিলাম কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর জবানের কালাম। আমি পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছে। কয়টা করে নেকি? এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজা? কিভাবে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন বলতে পারবেন? সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের ধর্মীয় জ্ঞান নাই। ধর্মীয় জ্ঞান থাকবে কোত্থেকে? এখন পড়ানো হয় বানরের গল্প, ঠিক না? যদি মুসলমান সন্তানদেরকে জিজ্ঞেস করি, বলো তো কোন খেলোয়াড় কয়টা গোল দিছে বিশ্বকাপে, বলে দিতে পারবে, ঠিক না? নতুন কি বাংলা সিনেমা, কি নাটক আসছে, কি হিন্দি সিনেমা আসছে, বলে দিতে পারবো। কিছু যুবক আছে, তারা সব সময় শুধু ধান্দায় থাকে কোন সময় লেটেস্ট গান বের হয়, ঠিক না? যুবক, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জীবনে কত গান শুনলা, ফাইটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়। এই গান মার্কেটে 1
2 সপ্তাহ 3 সপ্তাহ 1-2 মাসের বেশি চলে না, ব্যাকডেটেড হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে কলকাতা থেকে একটা গান আসছে, কাঁচা বাদাম, পাকনা বাদাম, এই বাদাম সেই বাদাম। আমি বলছি যে এগুলা মার্কেটে টিকবে না। আছে অস্তিত্ব আছে, আছে। পৃথিবীতে যতই দামি শিল্পীরা গান গাক না কেন, ওদের গান 1-2 মাসের বেশি মার্কেটে টিকে না, মানুষ শুনতে চায় না। ঠিক কিনা বলেন? আর ওই সমস্ত শিল্পীদের গান হয় কয় মিনিটের? কয় মিনিট? সর্বোচ্চ এর বেশি হলে কেউ শুনতে চায় না। গায়ক একটা গান লেখা নিয়ে আসছে প্রডিউসারের কাছে, স্যার ফাটাফাটি একটা গান লিখছি, কয় মিনিটের? স্যার ভালো গান তো 10 মিনিট। তো 10 মিনিটের গান শোনানোর সময় আছে নাকি? সময় আছে? কি করা যায়? 3-4 মিনিটে দেখ, 3-4 মিনিট ফাটায় ফুটায় দিতে পারো, ঢোল তবলা মিউজিক এই সেই দেয়া। তো 3-4 মিনিটের গান আইনা মার্কেটে ছাড়ছে, 1-2 সপ্তাহ 1 মাসের বেশি আর ওই গান শোনে না, ব্যাকডেটেড হয়ে যায়। কথা বলেন, আমার কথার সাথে যুক্তি আছে কি আছে না? যুবক, যে কোরআন আমি তোমাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআন আল্লাহ তাআলা হেরা গুহায় আমার নবীর উপরে নাজিল করেছেন সেই 1450 বছর আগে। ঠিক না? আমি আপনাদের সামনে 5 মিনিট 10 মিনিট না 20 মিনিটের উপরে তেলাওয়াত করছি। ঠিক না? 20 মিনিটের উপরে তেলাওয়াত করেছি। সাউন্ড ভালো হইলে আরো করতাম, কিন্তু এটা তো গলা, এটা তো আর মেশিন না। প্রতিদিন আমাদের এভাবে প্রোগ্রাম করতে হয়, প্রতিদিন। আপনাদের মাহফিল হলো একদিন আর আমাদের প্রতিদিন। বুঝতে পেরেছেন? তো আমি যেটা বলছিলাম, আমি 20 মিনিটের উপরে তেলাওয়াত করেছি। 20 মিনিট না, 20 ঘন্টা না, 20 বছর না, কিয়ামত পর্যন্ত যদি এই কোরআনের তেলাওয়াত করা হয়, যতই কোরআন পড়া হবে ততই কোরআনের মজা বেড়ে যাবে। এটা হলো কোরআনের মুজিজা। এটা কি ভাই? কোরআনের। যুবক, তোমরা তো 1 মাস লাগায়া তোমরা ফুটবল খেলা দেখছো, ঠিক না? 1 মাস পর্যন্ত রাত 3টা পর্যন্ত জেগে এদেশের গরু খাওয়া মুসলমান। কি খাওয়া মুসলমান? বাংলাদেশের মুসলমান হলো গরু খাওয়া মুসলমান। বুঝেন নাই? এদেশে যে এত গরু খাওয়া মুসলমান আছে, এটা বিশ্বকাপ না হইলে বুঝতাম না। কারণ আমি একটা মাহফিলে শুনলাম, মুস্তাকুর নবী সাহেব সিলেটে বলে এক মাহফিলে গেছে, বিশ্বকাপ ফাইনাল যেদিন ওনাকে বলতেছে যে হুজুর ওয়াজ যে করবেন প্যান্ডেলে কিন্তু গরু খাওয়া মুসলমান এখনো আসে নাই। কোথায় গেছে? আজকে বিশ্বকাপের ফাইনাল। হুজুরের মুখে শোনা বিশ্বকাপে ফাইনাল। কি করা যায়? এখন তো মাঠে গেলে শ্রোতা পাইবেন না, সব খেলা দেখতেছে। তো হুজুর কয় তাহলে খেলা শেষ হবে কয়টায়? কয় রাত 12টায়। তাহলে 12টার পরেই বসুম, আর কি করব? আর ওই দিন আমার মাহফিল ছিল সিরাজগঞ্জের শাহজাদপুরে। কোন জায়গার? তারা আমার থেকে 18 ডিসেম্বর ডেট নিছে। 18 ডিসেম্বর ছিল না ফাইনাল খেলা নাকি? হ্যাঁ। নিয়ে আমি পাশে এক মাহফিলে গেছি, কমিটি আইছে 10-12 জন। হুজুর আমাদের ডেটটা একটু ক্যান্সেল করে দেওয়া যায়? 18 ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল খেলা। ওই দিন কিন্তু আপনি ওয়াজ করলে কিন্তু আমাদের শ্রোতা কিছু আসবে না। আমি বলছি শ্রোতা যদি নাও আসে, আমি খালি মাঠে বয়ান করব। বয়ান করব কার জন্য? জোরে বলুন। যারা ফুটবল খেলা দেখার জন্য ওয়াজে আসে না, ওই সমস্ত কপাল পোড়া মুসলমান আমার দরকার নাই। আমি বলছি লাগবে না। ওগুলো হলো গরু খাওয়া কুলাঙ্গার। এগুলো হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। একটা ফুটবল খেলার কারণে তুমি ওয়াজে আসবা না, ঝাড়ু দিয়ে পিটানো দরকার, ঠিক না? তো আমি কমিটি এসে হুজুর আমাকে ডেট চেঞ্জ হইব না, ডেট যেটা ওইটাই নিলেন নালিরে ভাগেন যান, আপনাকে ওয়াজের দরকার নেই। আপনাকে ইমান দুর্বল মিয়া, ইমান দুর্বল। ধমক ঠমক খায় হুজুর ঠিক আছে তারিখ ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ ওদিন খেলা শুরু হয়েছে 9টায়, আমি স্টেজে গেছি 9:30টায়। কয়টায়?
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হিম্মত থাকার কারণে যে দেখি হাজার হাজার মুসলমান প্যান্ডেলে বসে আছে। আমি কমিটির ডাক দিছি, কি খবর? কই না হুজুর, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো যখন ফুটবল খেলা শেষ হয়ে গেল 12টার দিকে দেখি মুসল্লির চাপ, মানে ওই যে ফুটবল খেলার গ্রুপটি আছে না, এগুলি এখন চাপতেছে মাহফিলে দিয়ে, এখন আর প্যান্ডেলে জায়গা দেওয়া যায় না। তো আমি বয়ান শেষ করে আয়সা পুরো মোনাজাত দিয়া 12টার দিকে বের হইছি। এখন কিছু যুবক খালি হাত ধরে মুসাফা করে দোয়া চায়। আমি কই কিরে, ওই এলাকায় আমি অনেক ওয়াজ করি, হুজুর একটু দোয়া করেন, অনেক ইচ্ছা ছিল আপনি তেলাওয়াতটা শুনুন, কিন্তু বোঝেন না 5 বছর পর একটা বিশ্বকাপ আসে, এটা না দেখলে কেমন লাগে। আমাকে যা কিছু যুবক আইসা বলে হুজুর, আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করছেন, আমি দাঁড়ায়া ফুটবল খেলা দেখতেছিলাম স্ক্রিনের সামনে, কোরআন তেলাওয়াতের আওয়াজে সুরে আমি আর ওই স্ক্রিনের সামনে থাকতে পারি নাই, আমি পাগলের মতো দৌড়ায় চলে আসছি। তোমার ঈমান যেমন মজবুত, তুমি কোরআনের তেলাওয়াত শোনার পরে তোমার ঈমান তোমাকে কোরআনের মজমায় নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? তোমার ঈমান দুর্বল, তোমার ঈমান তোমাকে কোরআনের মজমায় আনতে পারে নাই, তুমি ব্যর্থ। ঠিক কিনা বলেন? তুমি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব বলতেছেন, বান্দা তুমি আমার কোরআন শোনো, আমি আল্লাহ তোমার ঈমানকে বাড়িয়ে দিব। মুসলমান, এই কোরআন হলো আপনার আমার কলিজার টুকরা, বিশ্ব নবীর সবচেয়ে বড় মুজিজা। ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি যদি জান্নাতে যেতে চাও, কোথায়? যুবক, তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার মেসি, তোমার নেইমার, তোমার রোনাল্ডো তোমাকে জান্নাতে নিতে পারবে না। ওদের পাছার উপর বাড়ি শুরু হয়ে যাবে, লাথি মারতে মারতে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে তার হাসর নাসর হবে। ঠিক কিনা বলেন? যুবক রে, এই ছোট্ট জিন্দেগিতে তুমি যাকে তাকে বন্ধু বানায়ো না, এই ছোট্ট জিন্দেগিতে তুমি যাকে তাকে ভালোবাসো না। আল ওয়াক্তু কলিল ওয়াল আমালু কাসীর, সময় কম কাজ বেশি। তুমি যদি তোমার এই ছোট জিন্দেগিতে যাকে তাকে বন্ধু বানায় নাও, যাকে তাকে তোমার মন মতন যদি ভালোবাসো, সে যদি জাহান্নামী হয়ে যায়, তুমিও তার সাথে জাহান্নামে যাবা। যুবক, তোমার ফুটবল খেলোয়াড়, তোমার ক্রিকেট খেলোয়াড়, তোমার নায়ক নায়িকারা তোমাকে জান্নাতে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? তোমাকে জান্নাতে নিবে তোমার নবী। তোমাকে জান্নাতে নিবে তোমার নবী, তোমাকে জান্নাতে নিবে আল্লাহর কোরআন। যে কোরআন আমি তেলাওয়াত করলাম, এই কোরআন তোমাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু জান্নাতে নিবে না রে বন্ধু, পথ দেখায় দেখায় জান্নাতে নিয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যদি ভালোবাসতে হয়, এই ভালোবাসা হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? তোমার আমার ভালোবাসা তো যাকে তাকে দেওয়া যায় না। যায়। তুমি আমি আজকে ফুটবল খেলোয়াড়দের জন্য এত ভালোবাসা, নায়ক নায়িকার জন্য এত ভালোবাসা, ক্রিকেট খেলোয়াড়দের জন্য এত ভালোবাসা, কিন্তু যুবক তুমি জানো না এই সব ভালোবাসা হলো ধোঁকা। সব ভালোবাসা ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন এই দুনিয়াটাই একটা ধোঁকা। এই ফুটবল খেলা ধোঁকা। 3টা ঘন্টা নষ্ট করছো ফুটবল খেলা দেখা, ক্রিকেট খেলা দেখা, আল্লাহর
প্রতিটা সেকেন্ডের হিসাব, মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। মুসলমান 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 আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক না? ঠিক না? আল্লাহর নবীকে ভালোবাসার জন্য, পুরা জীবনটাই হবে আল্লাহর নবীর জন্য, আল্লাহ রাসূলের জন্য, ঠিক না? মুসলমান মুসলমান যে কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, এই কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য একজন রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? জোরে বলেন, জোরে বলেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ঈমানের পাওয়ার আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলা বলতেছেন এ দুনিয়ার মানুষ তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য একজন নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। এমন একজন রাসূল তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য পাঠিয়েছি যেই নবী কিনা তোমাদেরকে তার জীবনের চাইতেও ভালোবাসে। নবী আমাদেরকে তার জীবনের চাইতেও ভালোবাসি। আমরা যদি কষ্ট পাই নবীও কষ্ট পায়। কেমন রাসূল, কেমন রাসূল, কেমন নবী! আমরা কষ্ট পাইলে নবী কষ্ট পায়। বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানদেরকে কাফের মুশরিকরা মারতেছে, ঠিক না? ওই দিন সুইডেনে, নেদারল্যান্ডে, ডেনমার্কে কোরআনের কপিতে আগুন দেওয়া হয়েছে। আল্লাহর কসম করে বলি আমার কলিজার টুকরা নবী যদি এই সময় পৃথিবীতে থাকতেন, কোরআনের কপিতে আগুন দেওয়া তো দূরের কথা, একটা মুসলমানের দিকে কোন ইহুদি খ্রিস্টানরা চোখ তুলে তাকানোর সাহস পেত না, পেত না। একটা কাফের মুশরিক বেঈমান মুসলমানের কোরআনে কপিতে আগুন দেওয়ার সাহস পেত না, অথচ আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, 57টি মুসলিম রাষ্ট্রে কয়েক লক্ষ সেনাবাহিনী আছে। থাকলে কি হবে? সব তো গরু খাওয়া মুসলমান। সৌদি আরবের বাদশা হলো এক ইহুদিদের দালাল, আরব আমিরাতের বাদশা হলো আরেক ইহুদিদের দালাল। এদের কাজই হলো তেল বিক্রি করে আর 10-12টা করে বিয়া করে, এছাড়া আর কোনো কাম নাই। আর শুধু এক এক দেশে যায় রিসোর্ট বানায় আর ঘুরে আর খায়, ফুর্তি করে। মুসলমানের কোরআনে কপিতে আগুন দেওয়া হয়, এটা মুসলমানের কলিজায় আগুন দেওয়া, ঠিক না? মুসলমানের এত ভয় কিসের? যেই দিন কোরআনের কপিতে আগুন দিছে 57টি মুসলিম রাষ্ট্র এক হইয়া ওদের উপরে ক্ষেপণাস্ত্র হামলা চালাও, আগুন দিয়ে চালায় দাও, মাটির সাথে মিশায় দাও। মুসলমান 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 আল্লাহু আকবার। ধনীর অনেক দাম, অনেক
এই পৃথিবী বেশি দিন টিকবে না। কাফেরদের সাথে মুসলমানের চূড়ান্ত লড়াই হবে, চূড়ান্ত লড়াই হবে। এই রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ শুরু করছে, এই যুদ্ধে পারমাণবিক যুদ্ধে রূপ নিবে। বেশি দিন লাগবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ যেই জমিনে আল্লাহর কোরআনের কপিতে আগুন দেওয়া হয়, আরশের মালিককে সহ্য করবে? আরশের মালিক সহ্য করবে না। 57টি মুসলিম রাষ্ট্র এক হয়ে যদি সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডকে বলতে প্রকাশ্যে ক্ষমা চা, যারা কোরআনের কপিতে আগুন দিছে সবগুলোরে ফাঁসিতে ঝুলাও, নাইলে আমরা 57টি মুসলিম রাষ্ট্র এক হয়ে তোমাদের উপর হামলা করবে। কিন্তু এই কথা বলবো কে? সব তো হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক না? কিন্তু মুসলমান কোরআনের কপিতে আগুন দিলে মুসলমানদের কষ্ট লাগে না, মুসলমানদেরকে মারলে মুসলমানের কষ্ট লাগে না। কিন্তু আমার রব বলতেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই রাসূল কিনা তোমরা যদি কষ্ট পাও তোমাদের রাসূলও কষ্ট পায়। আল্লাহু আকবার। তোমাদের জন্য আমি এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমাদের নবী আমাদের জন্য রহমত, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে পাইতে চাও, আমার ভালোবাসা পাইতে চাও, আমার সাথে যদি সম্পর্ক করতে চাও, তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসো, আমার নবীর সাথে সম্পর্ক করো। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ নিজে বলতেছেন নবীকে ভালোবাসো তাহলে আমাকে পাবা, আমার নবীকে ভালো না বাসলে আমাকে পাবা না, ঠিক কিনা বলেন? আজকে যুবকরা সেই নবীর জন্য চোখের পানি ঝরায় না, সেই নবীর প্রতি ভালোবাসা নাই। আজকে মুসলমান যুবকদের ভালোবাসা হলো ফুটবল খেলোয়াড়দের প্রতি, ঠিক না? কিন্তু মুসলমান তুমি মনে রেখো, আল্লাহর নবী বলতেছেন ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলতেছেন আল্লাহর কসম করে বলি ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল সন্তান সন্ততি পরিবার সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। আল্লাহ নবী বলতেছেন এ উম্মত, আমাকে তোমাদের জীবনের চাইতে ভালোবাসতে হবে, তোমাদের সন্তানের চাইতে ভালোবাসতে হবে, তোমাদের পরিবার চাইতে ভালোবাসতে হবে, তোমাদের সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমানরা নবীকে শুধু মুখে মুখে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে নবীর ভালোবাসা দেখা যায় না। কথা কন। ঢাকা থেকে গাড়িতে উঠবেন, চিটাগাং যাবেন, যতগুলা হাইওয়ে হোটেল আছে, কি হোটেল? সবগুলা হাইওয়ে হোটেলে দেখবেন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। সবগুলা হাইওয়ে হোটেলে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আমি আশ্চর্য হয়ে গেলাম। গত 3 দিন আগে সিরাজগঞ্জ উত্তরবঙ্গ থেকে আসতেছি, সিরাজগঞ্জের একটা হোটেলে গেলাম, কোন জায়গায় বৈশা প্রস্রাব করার জায়গা নাই, সব শুধু দাঁড়ায়া, সবকিছু কি সব শুধু দাঁড়ায়া। এটা কি রাসূলের উম্মতদের কাজ হতে পারে? মুসলমান আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসতে হবে না, নবীর সুন্নতের মাধ্যমে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন?
আল্লাহর নবী বলছে উম্মত আমাকে তোমাদের শুধু মুখে মুখে ভালোবাসলে হবে না, আমাকে সুন্নত দ্বারা তোমাদেরকে ভালোবাসতে হবে। আজকে সেই নবীর সুন্নত গুলো আমাদের মাঝে নাই। আমাদের ঘরের মধ্যে আজকে মিসওয়াক নাই। আজকে মুসলিম যুবকরা প্রস্রাব করে ঢিলা কলুপ ব্যবহার করে না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে কুকুরের মতো, ঠিক কিনা বলেন? আজকে মুসলিম যুবকদের চেহারার দিকে তাকাইলে রাসূলের সুন্নত পাওয়া যায় না। কষ্ট পাইতেছেন? আমি গত 2020 সালে সুনামগঞ্জের বাদাঘাট তাহেরপুর থানায় একটা মাহফিলে গিয়েছিলাম। বাজার কমিটি আমাকে দাওয়াত দিয়েছিল। এশারের পরে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছি, হাজার হাজার মানুষের সমাগম। হঠাৎ করে একজন যুবক লাফ দিয়া স্টেজে চলে এসেছে। স্টেজে আসার পরে কিছু মানুষ দূর থেকে হাসতেছে, একজন আর একজনকে খোঁচায়, ওইটা স্টেজে গেছে কেন? তো তাদের এই চাওয়া চাহি কৌতূহল দেখি আমিও একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলাম। একটা যুবক স্টেজে আসতেই পারে, তাকে নিয়ে কেন এত কানাঘুষা? কৌতূহল হয় কি হয় না? হয় না? আমিও যুবকটার দিকে তাকায় দেখতেছি তার মাথার মধ্যে কোনো টুপি নাই, পাঞ্জাবি নাই। সাধারণত মুসলমান ছেলেরা ওয়াজ মাহফিলে আসলে টুপি পাঞ্জাবি পরে, না পরলেও মুসলমানদের চলাফেরার মধ্যে অন্যরকম একটা ভাব আছে না? কিন্তু ওই যুবকটা স্টেজে উঠে এক কোণার মধ্যে বসে আছে, আর মানুষরা শুধু তার দিকে তাকাতাকি করতেছে। যখন আমার তেলাওয়াত শেষ হয়ে গেল, মাহফিল কমিটির দুইজন যুবক আইসা বলে, হুজুর আপনার তেলাওয়াত অবস্থায় যে যুবকটা স্টেজে লাফ দিয়া চলে আসছে, আপনি কিছু মনে করবেন না, এই যুবকটা হলো একজন হিন্দু যুবক। কি যুবক? হিন্দু যুবক। ওই মাহফিলে আমার সাথে আরেকজন বক্তা ছিলেন আমার পরে, ওর নাম হলো শরীফুজ্জামান রাজীবপুর। তো উনিও আমার পাশের চেয়ারে এসে বসছেন। তো আমি জিজ্ঞেস করলাম, ভাইজান হিন্দু যুবকটা আসতেছে আমার সাথে কথা বলার জন্য, মানে কথা বলবে কিন্তু আসার সাহস পাইতেছে না। মাহফিল কমিটি আমাকে আয়েশা বলে, হুজুর যে যুবকটা স্টেজে আসছে ও হলো একজন হিন্দু যুবক, আপনার সাথে একটু কথা বলতে চায়। আমি বললাম কি বলবি? আমার পাশে যে বক্তা বসে আছে তার সাথে বলতে বলেন, আমি তো বয়ান করতেছি। বলে না, আপনার সাথে বলবি। এখন ওয়াজ থামায় কি তার সাথে আমার কথা বলা সম্ভব? হাজার হাজার মানুষ, আমার আরো একটা প্রোগ্রাম আছে। এখন ওই যে পাশের যে মাওলানা, তাকে বলতেছে, হুজুর আমাকে একটু কারি সাহেব হুজুরের সাথে কথা বলায় দেন। আমি একজন হিন্দু যুবক। অনেক অনুনয় বিনয় করার পরে যুবকটা আমার কাছে আইসা আমার হাত ধরলো, ধইরা বলে, হুজুর আপনি আমাকে চিনেন না, আমি কিন্তু আপনাকে ঠিকই চিনি। হুজুর আমি একজন হিন্দু। আশেপাশের সব মানুষ বলে, হ্যাঁ হুজুর ঠিকই বলছে, হিন্দু কিন্তু মুসলমান না। ও যুবক, তুমি হিন্দু যুবক, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে কেন এসছো? হুজুর আমি ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় গোপনে আমি রাত্রবেলা আপনার কোরআন তেলাওয়াত শুনি, বয়ান শুনি। হুজুর কোরআন তেলাওয়াত শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি বললাম, যুবক আমি যদি তোমাকে এখন কালেমা পড়ে মুসলমান বানাই, আগামীকাল ডিবিসি 71 টেলিভিশন আমার বিরুদ্ধে রিপোর্ট করব, যা ঢাকা থেকে হুজুর আইসা জোর কইরা কালেমা পড়ে মুসলমান বানাইছে। দে মামলা। কারণ এই সমস্ত মিডিয়া তো শুধু আমাদের পিছনে লেগে থাকে, হুজুরদের শুধু দোষ পাইলেই হইছে, ঠিক না? মামুনুল হকে বিয়া করলে দোষ নাই, আর মিস্টার সাকিব খান বিয়া ছাড়া যে 4-5টা লাইসেন্স বাই করে ফেলাইছে, সেটার কোনো দোষ নাই, ঠিক না? পরিমণির জেল করে উড়ায় লিপস্টিক দেওয়ায়া, আর আলেম ওলামাদেরকে 2 হাত পাও বাইন্দা গরুর রশি দিয়া। আমি বললাম, ভাই আমি যদি তোমাকে এখন কালেমা পড়ায় মুসলমান বানাই, আগামীকাল টেলিভিশন আমার বিরুদ্ধে রিপোর্ট করবি। আমি যুবককে ডাক দিয়ে বললাম, যুবক
তুমি যে কালেমা পড়ে মুসলমান হইবা তার পরবর্তী স্টেপ কি আছে তুমি কি জানো? তার পরবর্তী ধাপে ধাপে তোমাকে অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হবে। হিন্দু যুবক বলে হুজুর যত নির্যাতন জুলুম সহ্য করতে হোক না কেন হুজুর আপনার হাতে ধরে পায়ে পড়ে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দেখতেছি যুবকের চোখে পানিগুলো টিপ টিপ করে পড়তেছে। আমি তার আবেগ ভালোবাসা দেখে আমি অবাক হয়ে গেলাম। একজন বিধর্মী ছেলে কিভাবে ইসলাম ধর্মকে ভালোবেসেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ওই যে সাহাবীর কথা বললাম ওই সাহাবীও কাফের, এখনো কালেমা পড়ে মুসলমান। এই কারণে যতই ইবাদত বন্দেগী করেন না কেন আপনার ব্যবহার যদি সুন্দর না হয় এই ইবাদতে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আগে ব্যবহারটাকে সুন্দর করতে হবে। কথা বুঝেন নাই? আগে ব্যবহার, আখলাক, চরিত্রটাকে সুন্দর করতে হবে। সাহাবাওয়ালা ব্যবহার হতে হবে, সাহাবাওয়ালা চরিত্র হতে হবে। নবীর আখলাকওয়ালা, নবী যেভাবে মানুষের সাথে আচরণ করেছেন হুবাহু হুব্বে রাসূল যদি হতে চান নবীর মতো আচরণ করতে হবে। কোন মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, কোন মানুষের মনে আঘাত দেওয়া যাবে না, এমনকি কোন মাখলুককেও কষ্ট দেওয়া যাবে না। মাখলুককে বুঝছেন তো? কিছু মানুষ আছে রাস্তা দিয়ে কুকুর একটা যাইতেছে, পিছনে ঠাস করে একটা বাড়ি মারছে। কুকুর আপনার কি ক্ষতি করছে? আপনি কুকুরটাকে মারলেন। এই কুকুরটাকে কি আপনি সৃষ্টি করেছেন? এই কুকুর সৃষ্টি করেছেন কে? কিছু মানুষ আছে বাড়িতে বিড়াল আছে না, বিড়াল পাইলে শুধু শুধু পিটায়, আছে না? আবার কিছু প্রাণী আছে পাইলেই পা দিয়া ডলা দিয়া মেরে ফেলে। না, এগুলো করা যাবে না। জান্নাতি হওয়া এত সোজা না। প্রত্যেকটা কদম হিসাব নিকাশ করে দিতে হবে, সামনে আগাতে হবে, ঠিক কিনা বলেন? পা বাড়াতে হবে। রাসূলের সাহাবীরা এমনই ছিলেন, তাদের আখলাক, তাদের চরিত্র এমনই ছিল। শুধু 5টা ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, বেশি বেশি করে সালাম দেন, বিনয়ী হন, ভদ্র হন। দেখবেন আল্লাহ তাআলা দুনিয়াতে তো আপনাকে সম্মান দিবেই। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, মানুষ আপনার জন্য সামনেও দোয়া করবে, পিছনেও দোয়া করবে। এটাই তো মানুষের জীবনের সফলতা। কোটি কোটি টাকা থাকা সফলতা না। ওই মানুষটাই সবচেয়ে বড় সফল যাকে মানুষ ভালোবাসে। যাকে মানুষ ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহও তাকে কি করে ভাই? ভালোবাসে। তাহলে রাসূলের এই আখলাক, এই গুণ, এই চরিত্রগুলো আমরা ধারণ করব তো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা প্রত্যেকটা মুসলমানকে সালাম দিব ইনশাআল্লাহ। আমি সালামের আশায় থাকবো না, আগে আমি সালাম দিব। আগে আমি কি করব? যে না আমি ব্যবসায়ী, আমি নেতা, আমার টাকা পয়সা আছে, আমার এই আছে সে আছে, আমি আগে কেন সালাম দিতে যাব? মুড নিয়ে বসে থাকবো না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির আমার জীবদ্দশায় আজ পর্যন্ত কোনদিন নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। আগে নবীকে সালাম দিতে সাইয়েদনা আবু বকর বলেন, একদিন নবীজি ঘরে বসে আছে, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আগে আমি আজকে নবীকে সালাম দিব, দেখি নবী আমাকে কিভাবে আগে সালাম দেয়। আমি আজকে ওয়াদা করলাম, পণ করলাম, আমি আজকে নবীকে সালাম দিব যেমনেই হোক। সাইয়েদনা আবু বকর বলেন, আমি ঘরে ঢোকার সাথে সাথে নবী আগে আমাকে সালাম দিয়ে দিয়েছে। যিনি ছিলেন দোজাহানের বাদশা, দোজাহানের। আর আমাদের একটু টাকা পয়সা হইলে আমরা বাপ নেই, সালাম দিলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ভাবলে বসে থাকি না। সালাম দিলে কেউ আমরা হাসি মুখে উত্তর দিব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি, হাসি মুখে উত্তর দিব। এটা হলো রাসূলের আখলাক, রাসূলের হাদিস। কোন মুসলমান যদি দৈনিক 20 জন মুসলমানকে সালাম দেয়, কয়জন? আল্লাহর নবী বলে ইন্তেকালের পর আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। যেই মানুষ সালাম দেয় ওই মানুষের মনে কিন্তু অহংকার থাকে না। কথা বলেন, আমার কথার সাথে যুক্তি আছে কি আছে না? মিল আছে কি আছে না? অহংকারীরা কোনোদিন সালাম দেয় না। অহংকারীরা কোনোদিন
সালাম দেয় না, যাদের মনে অহংকার নাই, যাদের মন মাইন্ড ফ্রেশ, যারা বিনয়ী ভদ্র আল্লাহ রাসূলের খাটিয়া আসে, তারাই কেবলমাত্র মানুষকে সালাম দেয়। ঠিক কিনা বলেন? আর সালাম না শুধু সালাম না, সালাম এমন না, সালাম দিতে হবে রাসূলের তরিকায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, এভাবে সালাম দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব। রাসূলের সুন্নতগুলো আমরা খুঁজে খুঁজে মানব, ঢিলা কলুব ব্যবহার করব, মিসওয়াক ব্যবহার করব, দস্তরখানা বিছায়া ভাত খাবো ইনশাআল্লাহ। এই সুন্নতগুলো আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে রাসূলের এই সুন্নতগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। এই সুন্নতগুলো আমাদেরকে জিন্দা করার দরকার। এই কারণে নবী বলে, উম্মত তুমি যদি আমার সুন্নতগুলো মানো, জিন্দা করো, পালন করো, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী তোমাদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবীজির সুন্নতগুলো মানার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা যেন আল্লাহর নবীর যতগুলো সুন্নত আছে আমরা খুঁজে 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 যেন আল্লাহর নবীর সুন্নতগুলো আমরা জিন্দা করতে পারি, আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। আজকের যুব সমাজ যে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে রাসূলের আশিক হিসাবে কবুল করুন, বলি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব, বিশেষ করে পূর্ব দুর্গাপুর বলবেন। হ্যাঁ, শেষ আমার শেষ, আমি তো দোয়া যাই। আর দোয়া করার সুন্নত তরিকা হলো আত্তাহিয়াতুস সুরতে দোয়া করতে হয়, এটা রাসূলের সুন্নাহ। আর এইভাবে দোয়া করতে হয়। অনেক মানুষ আছে এমনি দোয়া করে, এভাবে করে না, হাতটা এইভাবে থাকবে। আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? গোলাম তার মনিবের কাছে চাইবে, সেটা তো ভিক্ষুকের মতোই চাইবে, বিনয়ের সাথে, ঠিক না? তো আমরা সবাই নামাজের সুরতে বসার চেষ্টা করি ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যারা রাস্তায় আসি, আমরা ভিতরে চলে আসি, বসে দোয়া করবো ইনশাআল্লাহ। দাঁড়িয়ে না, আমরা বসে দোয়া করবো। আসুন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। রাস্তায় দাঁড়ায় না, আমরা বসে বসে সুন্নাত তরিকা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ,
আজকের মাহফিলের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, দুরূদ শরীফের সওয়াব, দান সাদাকার সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বায়তদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় মালিক, আয় মালিক, আয় মালিক, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে শুয়ে আছে সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। মালিক মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন, করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী বংশধর পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে শুয়ে আছে সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ আজকে যে যুব সংগঠনের উদ্যোগে মাহফিল, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ এই এলাকা থেকে যত কবরবাসী শুয়ে আছে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন, বানায় দেন। আয় আল্লাহ প্রবাসী ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে, প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সহি সালামতে আল্লাহ মা বাবার কোলে ফিরায় দিয়েন। ড্রাইভার ভাইরা যারা গাড়ি চালায় আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করিয়ে মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলে আপনার যত বান্দারা আসছে সকলকে আল্লাহ কবুল করে নেন, করে নেন। আল্লাহ এক ভাই অসুস্থ আবুল কালাম ভাই, আপনি তাকে পরিপূর্ণ শিফায়ে আজিলা কামিলা দায়েমা নসিব করে দেন। এই মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন, নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নেন। এই মাহফিলে যারা আসছে একজনকেও খালি হাতে ফিরায় দিয়েন না, মেহেরবানি করে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন, সকলের মনের নেক বাসনাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যাদের কন্যা সন্তান বিয়ে হয় না পাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ যাদের ঘরের মধ্যে আল্লাহ অশান্তি, আল্লাহ আপনি অশান্তি দূর করে শান্তির ব্যবস্থা করে দেন। আয় মালিক, আয় মালিক যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আয় আল্লাহ, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে যেমন ভালোবাসছে আমরাও যেন কলিজার টুকরা নবীকে ভালোবাসতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দেন। নবীজির সুন্নতগুলো যেন মানতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দেন। মানুষের সাথে যেন সুন্দর আচরণ করতে পারি, আল্লাহ আপনি আমাদের তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই দুনিয়ার জমিনে যতদিন বাঁচায় রাখবেন মানুষের সাথে যেন উত্তম ব্যবহার, উত্তম আখলাক চরিত্র দিয়া মানুষকে ভালোবাসতে পারি, আল্লাহ তৌফিক দিয়া দেন। আল্লাহ নবীজির সুন্নতগুলো যেন খুঁজে খুঁজে জিন্দা করতে পারি, আল্লাহ তৌফিক দিয়া দেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যুব সমাজের প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ আপনি দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নেন, দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। প্রত্যেকটা যুবক যাদের আল্লাহ চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দেন, যারা ব্যবসা করে বরকত দিয়ে দেন, যারা দেশের বাহিরে যাবে আল্লাহ আপনি সহজ করে দেন, যারা পড়াশোনা করে জিহাদ যাকাত বাড়ায় দেন। প্রত্যেকটা যুবকের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নতগুলো জিন্দা করার তৌফিক দিয়ে দেন। অনেক মা বোনের আমাদের সাথে হাত উঠিয়েছে, মা বোনদেরকে আল্লাহ মাফ করে দেন, মা বোনদেরকে ক্ষমা করে দেন। 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে মা বোনদের পড়ার তৌফিক দিয়ে দেন। আমাদের সাথে অনেক দাড়ি পাকা বৃদ্ধ বাবারা হাত উঠেছে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন। এই মাহফিলকে আল্লাহ যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ কবুল করে নেন। মেহেরবানি করে আল্লাহ আজকে যেভাবে আপনার জবানের কালামের তেলাওয়াত শুনেছি জান্নাতেও যেন আপনার কুদরতি জবানে আমরা কোরআন শুনতে পারি, আল্লাহ আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ বারবার মক্কা মদিনায় যাবার জন্য আল্লাহ কবুল করে নেন। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে আল্লাহ। মালিক ওই কবরে
একা একা কিভাবে থাকবো? যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আল্লাহ কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহ মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আল্লাহ আমাদেরকে জিহাদের ময়দানে দিয়েন, বাইতুল্লাহ শরীফ তোয়াফ অবস্থায় মৃত্যু দিয়েন, মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার পাশে মৃত্যু দিয়েন। আল্লাহ রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যু দিয়েন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন, সিজদা অবস্থায় মৃত্যু দিয়েন। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়ে। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত উঠাইছে সকলের মনের নেক আশাগুলো আল্লাহ আপনি পূরণ করে দেন। আমরা আল্লাহকে ডাক দিই ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। মালিক আমরা নাফরমান, আপনি রহমান, খালি হাতে ফিরাই দিয়েন না। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো এখনই ক্ষমা করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। রাসূলের সুন্নাতগুলো যেন মানতে পারি আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ ইন্তেকালের সময় যেন প্রিয় নবীর চেহারা মোবারক দেখতে পারি আল্লাহ তৌফিক দিয়ে। আল্লাহ আমাদের কবুল করে নেন। আল্লাহ ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না, ওই কবরে নিয়ে আযাব দিয়েন না। আল্লাহ কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায়, জান্নাতের বাগান বানায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা